ওকে, এটা হচ্ছে, এই কোডটা হচ্ছে এই অর্ডিনো A0 পিন থেকে ডাটা, যেসব ডাটা আমি পাবো ওই ডাটাগুলো কালেক্ট করবে। তো ডাটা কালেক্ট করার জন্য এইটাই হচ্ছে কোড। এখানে এটা দিয়ে আমি যে ইনপুটটা পাবো, ইনপুটটা হবে 0 থেকে 1023 পর্যন্ত, 1023 পর্যন্ত ভ্যালুগুলা। তো ওগুলোকে আমি 5 ভোল্টে কনভার্ট করতেছি, যেহেতু আমার এখানে 5 ভোল্টটা ইনপুট হিসাবে দিচ্ছি। এখানে আমাদের দেওয়ার কথা ছিল 1 ভোল্ট, কিছু টেকনিক্যাল রিজনের কারণে 1 ভোল্ট দেওয়া যাচ্ছে না, তো এখানে 5 ভোল্ট দিতে হচ্ছে। এখানে হচ্ছে টাইম ডেটাগুলো নিব, যেহেতু আমাদেরকে এই জিনিসটা ড্র করতে হবে, তো এটার জন্য টাইম ডাটা নিতে হবে। আর টাইমের রেসপেক্টে যে অ্যানালগ ভ্যালুটা পাবো ওটা অ্যানালগ ডাটা হিসেবে থাকবে। তারপর প্লটটা আঁকা হচ্ছে এখানে টাইম ডাটা, অ্যানালগ ডাটা, আর এখানে এটা হচ্ছে সিএল অবজেক্ট। তো এখানে এটা ডাটা কমিউনিকেশনের জন্য আমরা সিরিয়াল কমিউনিকেশনটা ইউজ করতেছি। আর এখানে যেহেতু এটা কম6, অর্থাৎ আমার আর্ডিনোটা পিসির কম6 নাম্বার পোর্টে আছে, অর্থাৎ এটা যদি আমি ডিভাইস ম্যানেজার গিয়ে চেক করি তাহলে দেখতে পাবো। অর্থাৎ এখন বড রেট হচ্ছে যে ডাটা কমিউনিকেশনের যে স্পিডটা, ওটাই হচ্ছে বড রেট মূলত। তো এখন যদি আমরা এটা রান করি, আর আমরা এখানে ক্যামেরায় দেখবো, এখানে রেজিস্টারের অ্যাক্রসে আমি যদি 5 ভোল্ট দিই, রেজিস্টারের অ্যাক্রসে 5 ভোল্ট দিলে এটা চার্জ হওয়া শুরু করতেছে। চার্জ হচ্ছে অলমোস্ট 4.5 ভোল্টের কাছাকাছি। আমাদের এক্সপেক্টেড ছিল 5 ভোল্ট হবে, কিন্তু 5 ভোল্ট হয় নাই, 4.5 ভোল্টের কাছাকাছি আসছে। সেম যদি আমরা এখানে এটা 5 ভোল্টে সরাই নিই, এটা খুব খুব তাড়াতাড়ি এটা খুব তাড়াতাড়ি না, এটা যেহেতু ক্যাপাসিটর এটা স্লোলি ডিসচার্জ করবে। তো এখন এটা 4.5 ভোল্টের কাছাকাছি যাচ্ছে। তো এটা আমাদেরকে ফিক্স করতে হবে একটা কন্ট্রোলার ডিজাইন করে। এখানে দেখা যাচ্ছে গিয়ে 0 থেকে 0, এইখানে এটা যদি আমি এখানে যদি কানেকশনটা দিয়ে থাকি, তাহলে অলমোস্ট এটা অলমোস্ট এখানে অলমোস্ট 8 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড বা 12 সেকেন্ড লাগছে। 10 সেকেন্ড বা 12 সেকেন্ড লাগছে 4.5-এ আসতে। তো এরপর এটা স্টেডি স্টেটটা একটা ভ্যালুর দিকে আগায় যাচ্ছে। অলমোস্ট দেখা যাচ্ছে এটা আমাদের কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে 5 ভোল্টে নিয়ে যেতে হবে, এবং স্টেডি স্টেট ইরোরটা আরও কমাতে হবে। এখানে অলমোস্ট 90 to 80% মেবি, 20% মেবি ইরোরটা। তো এই ইরোরটা কমাতে হবে। এখন যদি আমরা এটা যদি চেক করতে যাই, জাস্ট 5 ভোল্টে যদি আমি একটু ডিসকানেক্ট করে দিই, তাহলে দেখা যাবে এটা স্লোলি ডিসচার্জ হচ্ছে, এটা অলমোস্ট এখন ক্যাপাসিটর থেকে চার্জ যাচ্ছে, A0 পিন এটা কালেক্ট করতেছে, এবং A0 পিন স্লোলি ডিসচার্জ করতেছে। এখন আমরা যদি এটা কন্ট্রোলারে কানেক্ট করি, কন্ট্রোলারটা যদি এমন হয়, কন্ট্রোলারে অবশ্য কিছু সমস্যা আছে। তো আপাতত একটা ট্রায়াল অ্যান্ড এরর যদি করতে দেয় এখানে, আর এটা হবে আমাদের এখানে +5 ভোল্ট, অ্যান্ড নেগেটিভটা হবে এখান থেকে। যদি আমি নেগেটিভটা সলভ করে দিই, তাহলে কিছুটা এরকম আউটপুট পাবো। এটা যদিও বা অ্যাকুরেট কোনো দিচ্ছে না, অ্যাকুরেট কোনো আউটপুট দিচ্ছে না। এটা 3 ভোল্টের কাছে আশেপাশে এসে একটা স্টেডি স্টেট ভ্যালুতে চলে আসছে। তো আমরা এটা যদি নব ঘুরাই একটু চেক করে দেখি, তাহলে দেখা যাচ্ছে নবের কারণে এটা একটু নিচের দিকে যাচ্ছে রেজিস্ট্যান্সের কারণে। যদি এটা বাড়ায় দেখি,
তো এটাই হচ্ছে আপাততর জন্য এতটুকুই। ওকে ওকে, এটা হচ্ছে যে কিছুটা আইডিয়া দেওয়ার মতো একটা পিডিএফ। আমরা যদি প্রজেক্টের দিকে যাই, প্রজেক্টে বলা হয়েছে ফ্রম দ্য গিভেন উই ফাইন্ড আর ভ্যালু, যেটা আচ্ছা ওকে, আমরা যদি দেখি ওকে ওকে আচ্ছা, এখানে যদি আমাদেরকে দেওয়া হয় স্যাটেলিং টাইম 2%, অর্থাৎ 1 সেকেন্ড হইতে হবে, পিক টাইম লেস দেন 0.350 সেকেন্ড, পার্সেন্ট ওভারশুট ম্যাক্সিমাম 25% হইতে পারে, এবং ম্যাক্সিমাম কন্ট্রোল এফোর্ট যেটা এটা 7 ভোল্ট হবে ম্যাক্সিমাম। তো যদি এটা আমরা কনসিডার করি তাহলে হচ্ছে যে ফর সেকেন্ড অর্ডার সিস্টেম আমরা জানি পিক টাইমের সূত্র হচ্ছে এটা, এখানে ওমেগা এন বলতে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর যেটা বলতে বোঝা যে ড্যাম্পিং রেশিও, আর পার্সেন্ট ওভারশুটের সূত্র হচ্ছে এটা, যেটা পাই ডিভাইড বাই 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস জেটা স্কোয়ার ইন্টু 100 ই ইনভার্স অফ। ওকে আচ্ছা, তো এখানে এটা হচ্ছে স্যাটেলিং টাইম। তো আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে আমরা আসলে যেটা আর ওমেগা এন এর মান পাই যাব। For project we need overshoot less than 25%. On that case we are assuming overshoot to be 15%. আমরা আমাদেরকে বলে দেওয়া হয়েছে 25% হতে পারে ম্যাক্সিমাম, কিন্তু আমরা আমাদের সাপোজ আমরা কন্ট্রোলের জন্য ধরে নিলাম আমাদের ওভারশুটটা 15% হতে পারে, অথবা আরও কমও ধরতে পারি। এটা ডিপেন্ড করবে আমরা কি চাচ্ছি, তবে এটা 25%-এর নিচে হবে। 15% আমি জাস্ট এজিউম করে নিয়েছি। তো 15% এজিউম করে ধরে এটা আমি যদি এখানে বসাই, এখানে হয়তো বা এটা এখানে একটু কনফিউজ আছে, 0.15 হতে পারে অথবা 115 হতে পারে। তো এবার যদি আমরা করি, যেটার মান পাবো হচ্ছে 0.5169, এবং অ্যান্ড ইফ উই ওয়ান্ট টু সেটেলিং টাইম, মানে যদি সেটেলিং টাইম বলে দেওয়া হয়েছে 1 সেকেন্ডের কম হতে হবে, অর্থাৎ আমরা সেটেলিং টাইমে এজিউম করে নিলাম 0.5 সেকেন্ড হইলো। তো সেটেলিং টাইম যদি 0.5 সেকেন্ড হয় এবং যেটার মান যদি আমি আগের ইকুয়েশন থেকে পেয়ে থাকি, তাহলে ওমেগা এন এর মানও পেয়ে যাব। ওমেগা এন এর মান হচ্ছে 15 পয়েন্ট সামথিং। তো যদি আমরা আচ্ছা, এখানে আমরা যেহেতু আরসি সার্কিটের করব, এরকম একটা আর একটা সি আছে। তো আমরা যদি এটার একটা হচ্ছে যদি আউটপুট নিই ভিও, এখানে যদি আউটপুট নিই তাহলে আমরা আসলে ট্রান্সফার ফাংশনটা কীভাবে বিল্ড আপ করবো। তো বিল্ড আপের জন্য ফর আরসি সার্কিট ট্রান্সফার ফাংশন উইল লুক লাইক জি অফ এস ইকুয়াল টু আরসিএস প্লাস 1, এটা আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইন ট্রান্সফার ফাংশন ফর অ্যান পিআই কন্ট্রোলার। দ্য ট্রান্সফার ফাংশন উইল বি, এখানে যেহেতু আমরা পিআই ইউজ করতেছি, প্রফেশনাল কন্ট্রোলার, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটর কন্ট্রোলার। তো ইন্টিগ্রেটর কন্ট্রোলারের ট্রান্সফার ফাংশন হচ্ছে এরকম। তো ইন দ্য ক্লোজ লুপ সার্কিট ট্রান্সফার ফাংশন উইল বি, যেহেতু আমাদেরকে কন্ট্রোলার অবশ্যই ট্রান্সফার ফাংশনের ক্লোজ লুপের ভিতরে ইউজ করতে হবে। তো আমাদের ক্লোজ লুপটা হচ্ছে এরকম, কন্ট্রোল সিস্টেমের ট্রান্সফার ফাংশন, সিস্টেমের ট্রান্সফার ফাংশন ডিভাইড বাই 1 কন্ট্রোল সিস্টেম, এবং এটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক লুপের এইচএস হয় সাধারণত। যদি যেহেতু এটা ইউনিটি ফিডব্যাক, তো এটার মান ভ্যালু হবে 1, তো দ্যাটস ওয়াই এটা দেওয়ার দরকার নাই। The characteristics equation is derived from the denominator of the closed loop transistor function. Okay, the characteristics of the equation, একটা ইকুয়েশনের ক্যারেক্টারিস্টিকটা প্রকাশ পায় এটা ডেনোমিনেটর থেকে। ডেনোমিনেটর যদি ক্লোজ লুপ ট্রান্সফার ফাংশন হয়, তো এটাকে 0 ধরে যদি আমি সলভ করি, তো এটাকে যদি 0 ধরে আমরা সলভ করি তাহলে কন্ট্রোল সিস্টেমের ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা, আর সিস্টেমের ট্রান্সফার ফাংশন হচ্ছে এটা। তো এই দুইটা থেকে আমি যদি এটাকে ইকুয়েশনটা ভাঙলে এরকম পাবো। তো এটা হচ্ছে যে এস দিয়ে লসাগু নিলাম, লসাগু নেওয়ার পরে যা থাকে, তারপরে আমাদের এখানে আবার ওই আরসিএস দিয়ে +1 দিয়ে গুণ করে দিব সব পাশে। তো তাহলে এস ইন্টু আরসিএস, যেহেতু এটা পুরোটা যদি একসাথে আমরা যদি লসাগু নিয়ে ফেলে, তখন এস ইন্টু আরসিএস নিচে থাকবে। তো এটা দিয়ে গুণ করে দিলে আমার হয়ে যাবে। তো এটা করা হইলো, এটা করলে
আমরা এরকম একটা ইকুয়েশন পাই। তো এখান থেকে জেনুইনলি আমরা সবসময় বিল্ড আপ করবো হচ্ছে যে এস স্কোয়ার পাশে কিছু থাকবে না, ওই হিসাব করে আসলে বিল্ড আপ করা উচিত। তো এখানে এতটুকু করার পরে আমাদের ওটা পরে আবার করতে হবে। এখানে এটা এই ধরনের সেকেন্ড অর্ডার যে সিস্টেমগুলো আছে ওইটাকে রিপ্রেজেন্ট করা হয় এভাবে, এস স্কোয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কোয়ার প্লাস ইকুয়াল টু 0। তো যদি এটাকে আমরা এটার সাথে কম্পেয়ার করি, আচ্ছা এখানে কম্পেয়ারিং 1 with 2, এটাকে যদি এই এই যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমি আর সি দিয়ে ভাগ করি তাহলে জিনিসটা হবে এরকম, এস স্কোয়ার প্লাস 1/kp ডিভাইড বাই এস আর সি কে আই ইন্টু আর সি। তো এখান থেকে যদি আমি 2 ওমেগা এনের জায়গায় আছে এটা, ওমেগা এন স্কোয়ারের জায়গায় আছে এটা, আর এস স্কোয়ারের সাথে তো কিছু থাকবে না। তো এটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে 2 ওমেগা এন ইকুয়াল টু এটা আর ওমেগা এন স্কোয়ার ইকুয়াল টু এটা। তো এখান থেকে জিটার একটা ইকুয়েশন পাই, জিটার এই ইকুয়েশনটা পাই, আর এখানে ওমেগা এন এর যে ইকুয়েশনটা পাই, ওমেগা এন এর ভ্যালুটা এখানে বসাই দিলে এখানে যদি বসাই দিই তাহলে আমাদের জিটার একটা ভ্যালু পাওয়া যাবে, যেটার রেসপেক্টটা হবে কেপি আর কে আই। এখন কেপি আর কে আই এটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের গেইনের যে ইকুয়েশনটা আছে, ইন্টিগ্রেটর আর প্রপোর্শনাল গেইন, যেটা অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে তৈরি করা হয়, ওটার উপর ডিপেন্ড করে। ফ্রম দ্য গিভেন প্রজেক্ট উই ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ জেটা অ্যান্ড ওমেগা অ্যান্ড নাও উই ইজিউমিং we using those we will find value of the kp and ki। ওই পূর্ববর্তীতে আমরা রিজিউম করে নেওয়ার সময় যে ভ্যালুগুলো ধরছিলাম এই ওমেগা এন আর জিটা, এই যে দুইটা ভ্যালু আছে এই দুইটা ভ্যালুকে যদি আমরা এই ইকুয়েশন দুইটাতে বসাই, এখানে জিটার ভ্যালু আছে ওমেগা এনের ভ্যালু আছে, তো জিটার ওমেগা এন আর জিটার মান পাই যাব। আর আমাদের সার্কিটের সুবিধার্থে আমরা রেজিস্ট্যান্স ইউজ করছি 10 কিলো ওহম এবং ক্যাপাসিট্যান্স ইউজ করছি 100 মাইক্রোফ্যারাডে। তো এই দুইটা যদি আরসিকে যদি আমি গুণ করে দিই তাহলে আরসি এর ভ্যালু হয়ে যায় 1। তো ওমেগা এন ইকুয়াল টু তাহলে হচ্ছে রুট ওভার অফ কে আই ডিভাইড বাই আরসি। তো এখান থেকে কে আই এর ভ্যালু ইজিলি পেয়ে যাওয়া যায় 239.50। আর জিটার ভ্যালু থেকে কেপির ভ্যালুটা পেয়ে যাবো, কেপি ইকুয়াল টু অলমোস্ট 15 ধরে নিই। যদি আমরা একটা সার্কিট বানাই তাহলে আমাদের ইকুয়েশনটা অলমোস্ট আমাদের জানা শোনার মধ্যেই একটা রেজাল্ট দিবে। এটা আমরা ম্যাটল্যাবে একটু সিমুলেশন করে দেখলে বুঝতে পারবো। সো উই ক্যান সে ইফ উই ইউজ কেপি ইকুয়াল টু 15 অ্যান্ড কে আই ইকুয়াল টু দিস ভ্যালু 239.50, উই উইল গেট এ ওভারশুট অফ 15% অ্যান্ড সেটেলিং টাইম অফ 0.5 সেকেন্ড। তো এটা যদি আমরা একটু ম্যাটল্যাবে চেক করে নিই তাহলে আমরা একটু একটু কনফার্ম করতে পারবো। এখানে 15%-এর জায়গায় একটু এদিক সেদিক হতে পারে, এখানে আমার হয়তো বা ক্যালকুলেশন হয়তো বা কোনো জায়গায় একটা ভুল আছে, যদিও বা এখানে আমার সব কিছুই একদম সঠিক না, তারপরও আমি জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। LM358 এটা হচ্ছে আচ্ছা এটা প্রজেক্টের একটা আউটলাইন। এখানে LM358 হচ্ছে একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে আমরা একটা ইন্টিগ্রেটর সার্কিট বানাতে পারবো, একটা প্রপোর্শনাল গেইনের সার্কিট বানাতে পারবো, একটা সামিং জাংশন বানাতে পারবো এবং একটা আউটপুট বানাতে পারবো। তো যদি এটাকে এভাবে করি, এই জিনিসটা হচ্ছে একটা সামিং জাংশন, মানে এটা হচ্ছে অ্যারিথমেটিক যে সার্কিট আছে এটা হচ্ছে সামিং সার্কিট বা অ্যারিথমেটিক সার্কিট বলা হয়। এখানে আমরা ইনপুট হিসাবে দেবো RS এবং এখান থেকে ফিডব্যাক নিব HS সমান 1। এখানে তারপর এটা এই RS থেকে ফিডব্যাকটা বিয়োগ যাবে, এটা হচ্ছে এডিশনাল, এটাকে বিয়োগ করাও বলা হয়। তারপরে হচ্ছে এখানে এটা তো আমরা জানি RF0, এটা একটা র্যান্ডম ধরে নিলে হয়ে যাবে, আই হোপ সো। এখানে যদি V0 এটাকে যদি V0 হয়, এটা যদি V0 হয়, এখান থেকে এটাকে যদি V1 হয়, এটাকে যদি V2 ধরি তাহলে V0 = V1 - V2, জিনিসটা এরকম হবে।
এবং প্রফেশনাল কন্ট্রোলার বা প্রফেশনাল গেইনের জন্য আমরা সিম্পল অ্যাম্প্লিফায়ারটা ইউজ করি। সিম্পল অ্যাম্প্লিফায়ারের যে সূত্রটা জানি আমরা, গেইন ইকুয়াল টু ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স। তো ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইড বাই ইনপুট রেজিস্ট্যান্স এটাকে আমরা কেপি হিসেবে ধরলাম। এবং ইন্ডিকেটর সার্কিটের ক্ষেত্রে জানি আমাদের একটা ক্যাপাসিটর, একটা ফিডব্যাক রেজিস্টার ফিডব্যাকের জায়গায় থাকে। তো যদি আমরা এটা হিসাব করি 1/RF2 RF2 এবং CF2 এই দুইটা হিসাব করব। তো ওই ক্ষেত্রে KI এখানে তবে একটু কনফিউজ আছে, তারপর একটু শিওর হয়ে নিলে ভালো আর কি। তো KI পেয়ে গেলাম এখানে। এবং এটা হচ্ছে আমাদের সিস্টেমটা, এই RC সার্কিটটা। আমাদের এই সিস্টেমের যে ফাংশনালিটি আছে আমরা প্রথমেই দেখলাম ম্যাটল্যাবে দেখলাম। ম্যাটল্যাবে এখানে যদি আমরা দেখি, ম্যাটল্যাবে আমরা যখন ইনিশিয়ালি দেখতেছিলাম এখান থেকে এখানে উঠতে আমাদের কত সময় লাগছে, ওই RC সার্কিটটা এখানে পেলাম। তারপর এখানে এই মুহূর্তটা হচ্ছে যখন আমাদের ইনপুট সাপ্লাইটা আমি খুলে ফেললাম, তখন ডিসচার্জ করতেছিল। আবার ইনপুট যখন লাগাইলাম তখন হালকা চার্জ হলো। তারপর আবার যখন কন্ট্রোলারটা লাগাইলাম তখন অলমোস্ট এরকম একটা নয়েজ আসছিল। এটা আমার কন্ট্রোল যে সার্কিট আছে এটাও একটু ডিস্টার্ব করতেছে, এই কারণেই এমনটা হলো। তারপর যদি আমরা এখান থেকে আমরা আউটপুট নেব, আলটিমেটলি এখান থেকে সি এর অ্যাক্রসে আর সি এর যে জাংশনটা আছে এটার অ্যাক্রসে আউটপুট নেব এবং এর অ্যাক্রস থেকে আমরা ফিডব্যাকটা নিচ্ছি। তো ওভারঅল জিনিসটা হচ্ছে এমনই। কেপি কেআই, এই কেপির ভ্যালুটা হবে আমরা কেপির ভ্যালুটা হবে 15 আমরা যদি কেপির ভ্যালুটা 15 রাখতে চাই তাহলে ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালুটা অলমোস্ট 15 কিলো ওহম রাখতে হবে, আর ইনপুট রেজিস্ট্যান্সটা 1 কিলো ওহম রাখতে হবে। তো এভাবে করে আমরা সার্কিট রেজিস্ট্যান্সটা ডিজাইন করবো, রেজিস্টারগুলো ডিজাইন করবো। এবং ওপর দিকে কেআই যখন 239.50, তো ওই হিসাবে আমাদের ফিডব্যাক রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে হবে। যেহেতু আমাদের কাছে ক্যাপাসিটরের অনেকগুলা ভেরিয়েন্ট নাই, তো আমরা সাপোজ 1 মাইক্রোফ্যারাডে নিলাম অথবা 4.4 মাইক্রোফ্যারাডে অথবা এমন কিছু ক্যাপাসিটরের ভ্যালু নিয়ে আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করবো। ফিডব্যাক রেজিস্ট্যান্সটা এখানে ক্যালকুলেট করার পরে 4175.3636 এই ভ্যালুটা আসতেছে। তো এটাকে আমরা যদি অলমোস্ট 4 কিলো ওহম বলতে পারি। এখানে ফিডব্যাক RF 15 কিলো ওহম এবং ফিডব্যাক রেজিস্ট্যান্স 417536 সামথিং লাইক দ্যাট। তো এইভাবে যদি আমরা ডিজাইনটা করি আমাদের আউটপুট আসার কথা এইখান থেকে, এই পুরো কন্ট্রোলার থেকে আমাদের আউটপুটটা আসার কথা যে অনেক দ্রুত আসবে। যদি আমরা এখানে যে সময়টা লাগছিল ওই সময়টা লাগবে না। এবং স্টেডি স্টেট ইরর যেটা আছে এটা এখানে অলমোস্ট এটা যদি আমরা দেখি, এখানে দেখার অপশন নাই যেহেতু এটা আমরা লিনিয়ার অ্যানালাইসিস করতে পারছি না, তো এখানে দেখার অপশন নেই। তো এখানে অলমোস্ট দেখা যাচ্ছে 20% ইরর আছে আমাদের, 20% না 15 or 10% মেবি, যেহেতু এটা 4.5 আসছে। তো আমাদের 10%-এর মতো একটা ইরর আছে। ওই স্টেডি স্টেট ইররটা থাকতো না যেহেতু আমাদের ইন্টিগ্রেটর সার্কিট ইউজ করা হয়েছে, এখানে স্টেডি স্টেট ইররটা থাকতো না। এখন স্টেডি স্টেট ইররটা আছে এখানে। আমরা তখন দেখছিলাম এখানে অলমোস্ট 3 সেকেন্ডের উপরে সময় লাগছে এই একটা সেটেল হতে। তো সেটেলিং টাইমটা আমাদের অবশ্যই আরও কমাতে হবে। সেটেলিং টাইম এই কন্ট্রোলার যখন ইউজ করব, এই কন্ট্রোলার ইউজ করার পর সেটেলিং টাইম আমাদের ডিজায়ার্ড যে সেটেলিং টাইম ছিল 1 সেকেন্ডের মধ্যে এই পজিশন থেকে এই পজিশনে চলে আসবে। এবং ওভারশুটও হবে না, এখানে আমাদের ওভারশুট নাই বললেই চলে। এটা যেহেতু একটা সিম্পল সার্কিট, তো এখানে ওভারশুট নাই। দ্যাটস ইট। আমাদেরকে এইভাবে কন্ট্রোলারটা ডিজাইন করতে হবে। এখানে পটেনশিওমিটার থাকে, পটেনশিওমিটারের মাধ্যমে আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্সটা একটু টিউনিং করতে পারবো। তো আমরা যদি এই জিনিসটা যদি ম্যাটল্যাবে ভেরিফাই করতে চাই যে কেপি আর কেআই এর ভ্যালু যদি এই জিনিসটা ইউজ করি আমাদের ওভারশুট আর সেটেলিং টাইম কত আসে, তো আমরা যদি দেখি একটু, এগুলা কেটে দিলাম। এখন যদি এখানে দেখি, এটা আমি আগে করে রাখছিলাম। এখানে এটা যেহেতু আরসি সার্কিট, তো আরসি সার্কিটের মধ্যে আমাদের 1/S+A জিনিসটা এমন ছিল। তো যেহেতু আরসির ভ্যালু 1, আমরা যদি আবার একটু এটাতে দেখি, এখানে
আমাদের যদি আমরা ট্রান্সফার ফাংশনটা দেখি, আমাদের ট্রান্সফার ফাংশনটা হচ্ছে এটা RC ইকুয়াল টু 1/RC S প্লাস 1। তো আমরা RC এর ক্যালকুলেশন অনুযায়ী দেখছি RC এর ভ্যালু হচ্ছে 1, তাহলে উপরে থাকে নিউমারেটর 1 এবং ডিনোমিনেটর 1 প্লাস S এর সহগ হচ্ছে 1 এবং S টা 0 এর সহগ হচ্ছে 1। তো আমরা যদি এটা ম্যাটল্যাবে বসাই, উপর নিউমারেটর 1 এবং ডিনোমিনেটর 1 1, তারপর ট্রান্সফার ফাংশন নিউমারেটর ডিনোমিনেটর, এটা এখানে কমেন্ট যেগুলো করা হয়েছে এগুলো কিছু টেস্টিং পারপাসে করা হয়েছিল, তো এগুলোর খুব একটা দরকার নেই। লিনিয়ার সিস্টেম অ্যানালাইজার, এটা হচ্ছে যে আমাদের সিস্টেমটা প্রথমে কীরকম ছিল, এটা ওপেন লুপ অ্যানালাইসিস করতেছি সিস্টেমটা প্রথমে কেমন ছিল, তারপরে কন্ট্রোলারটা ইউজ করলাম, কন্ট্রোলারে ইউজ করলাম যে 15, আর আমাদের কে এর ভ্যালুটা, তো কে এর ভ্যালুটা আমরা 239 পয়েন্ট সামথিং বের করছিলাম। তো কে এর ভ্যালু যদি 239.50, কে এর ভ্যালু যদি আমরা 239.50 দিই, 239.50 যদি দিই, তাহলে আমরা এটা যেহেতু ম্যাটল্যাবের একটা ফাংশন, কন্ট্রোল যে ফাংশনটা আছে PID দিয়ে করার পরে কেপি এবং কেআই এর ভ্যালুটা ইউজ করলাম। ফিডব্যাক লুপ এগুলো তো খুব একটা দরকার নেই। ক্লোজ লুপ সিস্টেমের যে ফিডব্যাকটা ওইটা আমরা দেখব, তো ওইটা এই ফাংশনটা তৈরি করলাম এবং লিনিয়ার সিস্টেম অ্যানালাইজার দিয়ে এটা আমরা এখন দেখব। এখন যদি রান করি, আমরা যদি লিনিয়ার সিস্টেম অ্যানালাইজারটা একটু দেখি, এটা বামে রাখলাম, এটা ডানে রাখলাম। আচ্ছা, এখন যদি আমরা একটু যদি কম্পেয়ার করি, আমরা যদি একটু কম্পেয়ার করি, এখানে দেখা যাচ্ছে আমাদের ইনিশিয়াল যে সিস্টেমটার আচ্ছা, এখানে ক্যারেক্টারিস্টিক্স যদি দেখি, পিক রেসপন্স, সেটেলিং টাইম, অথবা আচ্ছা এখানে দুইটা একটা করে চেক করি সেটেলিং টাইম, ঠিক আছে। তো এখন এখানে যদি দেখি সেটেলিং টাইমটা এখানে অলমোস্ট কত, 3.91 সেকেন্ড। আর আমরা যদি এখানে দেখি, এটা অলমোস্ট 0.477 সেকেন্ড, এটা আমাদের 1 সেকেন্ডের থেকে অনেক কম। এখানে সেটেলিং টাইম 3.91 সেকেন্ড। আচ্ছা, তারপর যদি ক্যারেক্টারিস্টিক্স আরেকটা দেখি, রাইজ টাইম এবং অথবা পিক রেসপন্স, ওকে। রাইজ টাইম আমরা যদি দেখি কত, রাইজ টাইম হচ্ছে 2.2 সেকেন্ড। আমাদের অবশ্য রাইজ টাইমের কোনো ধরাবাধন ছিল না সম্ভবত। এখানে রাইজ টাইম দেখতেছি আমরা 0.07 সেকেন্ড, এটা অনেক কম, তো খুব একটা দরকার নাই। আর যদি পিক রেসপন্সটা দেখি, এখানে পিক রেসপন্সে পিক ডেভিয়েশন ওভারশুট 0%, যদিও আমাদের এখানে ওভারশুটটা বেড়ে গেছে, তারপরে ওভারশুটটা কিন্তু আমাদের 25% থেকে কম আছে, 22.8 অলমোস্ট, এটা হচ্ছে 25% থেকে কম। আমাদের আসার কথা ছিল 15%, কিন্তু হয়তো বা কোনো ক্যালকুলেশন ইরর কারণে ওভারশুটটা 22.8 দেখাচ্ছে, তো এটা হয়তো বা ঠিক করা লাগবে। সেটেলিং টাইম এখানে দেখা যাচ্ছে অলমোস্ট এটা অ্যাম্প্লিটিউড 1 সেটেল হয়ে গেছে, কত সেটেল হচ্ছে আমাদের এটা 0.477 সেকেন্ডের পরে। তো এখন আমাদেরকে কন্ট্রোলারটা এমনভাবে ডিজাইন করতে হবে, এই কন্ট্রোলারটা হচ্ছে এটা, এইখানে কন্ট্রোল যে ডিজাইনটা, এটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা আমরা প্রথমে দেখলাম, প্রথমেই সময় লাগতেছিল ক্যাপাসিটর চার্জ হতে অনেক সময় লাগে ফেলতেছিল, তো এটা আমাদের সিস্টেমের জন্য ভালো না অবশ্যই। তো এই ক্ষেত্রে আমাদেরকে কন্ট্রোল সিস্টেমটা ইন্ট্রোডিউস করতে হবে। কন্ট্রোল সিস্টেমটা ইন্ট্রোডিউস করার পরে আমাদের রিকোয়ার্ড যে ভ্যালুগুলো আছে আমরা ওগুলো পেয়ে গেছি। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ। আশা করি এখানে সব আছে, কীভাবে প্রোগ্রামটা করা হয়েছে। এটা টেস্ট হিসেবে দিলেও এটার একটা নাম দেওয়া যেতে পারে, ক্লোজ লুপ অ্যান্ড লুপ অ্যানালাইসিস। আর এটা হচ্ছে আমাদের যেই আর্ডিনোর কোডটা A0 পিন থেকে ডাটা কালেক্ট করার যে অপশনটা, এখানে আমরা যদি দেখি, এখানে ওয়ার্ক স্পেসে সবগুলো ভ্যালু আছে। Okay, that's it. Thank you so much. I hope this project will be done very soon. Thank you.